আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু নিয়ে। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুতে ক্লিক করার পর এই ফাইলের কি কাজ করা যাবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ফার্স্ট আমরা যদি দেখি হোম, অর্থাৎ ফাইলে ক্লিক করার পর ফাইলে যত অপশন আছে তার যে হোম অপশন বা হোম মেনুটা সেটি এখানে দেখাচ্ছে, অর্থাৎ ফাইলের মোটামুটি একটা সামারি এই হোমের এখানে দেওয়া আছে। তো এইখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি আমরা ক্লিক করি তাহলে সম্পূর্ণ খালি একটি ডকুমেন্ট চলে আসবে। আর আমি যদি মনে করি যে খালি ডকুমেন্ট না নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রি বিল্ড টেমপ্লেট রয়েছে সেইগুলা থেকে আমি কাজ করতে চাই, তাহলে এখান থেকে আমি যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে কাজ করতে পারি। অথবা মোরে যদি আমরা ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের যত রকমের টেমপ্লেট তারা এখানে দিয়ে রেখেছে এই ভার্সনটাতে 2019-এ, সেইগুলা কিন্তু আমরা এইখান থেকে ব্যবহার করতে পারি। সো আমি মাইক্রোসফট ওয়ার্ডের এই প্রিবিল্ড টেমপ্লেট যেটা ইউজ করতে চাবো সেটা পারার জন্য আমাকে মাইক্রোসফটের আরও কিছু মডিউল জানা থাকা লাগবে। ফাইলের সাথে হোম, ইনসার্ট, ফরম্যাট, এই ধরনের অনেকগুলো বিষয় আমার জানা থাকা লাগবে। সো এখান থেকে আপনার যেটি পছন্দ সেটির উপর ডাবল ক্লিক করলে সেই ফাইলটি এখানে প্রিভিউ আকারে দেখাবে ডাউনলোড হয়ে, অ্যান্ড সেই ফাইলটি ওপেন হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের এই টেমপ্লেটটিকে রিইউজ করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এইটার পেইড যে ভার্সনটা আছে কখনো কখনো সেটা নিতে হবে, কখনো কখনো আপনি সেইটার ফ্রি ভার্সনও আপনি ইউজ করতে পারবেন। সো এখন আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের যে টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেটটি আমরা এখানে ইউজ করতেছি এবং এটিকে আপনি যে কোনোটা সিলেক্ট করে করে এডিট করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। সো আমরা দেখলাম যে ফাইলে ক্লিক করার পর আমরা একটা খালি ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে সম্পূর্ণ খালি ডকুমেন্ট চলে আসবে। এবং আমরা যদি এখানকার টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে ফাইলে ক্লিক করার পর এখান থেকে টেমপ্লেট নিতে পারবো, অথবা মোর টেমপ্লেটে ক্লিক করলে কিন্তু আমরা টেমপ্লেটগুলো পেয়ে যাব। এছাড়া আপনি এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লাস্ট যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু এই জায়গাটাতে থেকে যাবে। অর্থাৎ আমি যদি আমার লাস্ট কোনো একটা বিজনেসের জন্য কাজ করা কোনো প্রপোজালে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটি যেই ফাইল ছিল, একটি প্রপোজাল তৈরি করা ছিল, সেটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এটি সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই করা এবং এটিকে আমরা সেভ রেখেছি এবং হয়তো লাস্ট এটা ওপেন করা হয়েছে বিধায় আমরা ফাইলের এই জায়গাটাতে রিসেন্ট অপশনে এই জায়গাটাতে আমরা কিন্তু আমাদের যে ফাইলটি টেমপ্লেট আকারে রয়েছে সেটি কিন্তু আমরা এখানে পেয়েছি এবং এটি আমরা কিন্তু রিইউজ করে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাঙ্ক, এখান থেকে টেমপ্লেট এবং এখান থেকে যেই ফাইলগুলো আমি সর্বশেষ ইউজ করেছি সেই ফাইলগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। পিন্ট অপশনটি হচ্ছে এখান থেকে যদি আমার কোনো ফাইল বেশি প্রয়োজন হয়, আমি যদি পিন অপশনে ক্লিক করে রাখি তাহলে, যেমন আমি সিলেবাস বিলটা পিন করে রেখেছি, সেটা আমি পিনে গেলে আমি এইখানে সেই ফাইলটি পেয়ে যাব। এরপর হচ্ছে নিউ মানে আমি নতুন ডকুমেন্ট নিব, এখানে ক্লিক করলে নতুন চলে আসবে। এরপর হচ্ছে ওপেন মানে হচ্ছে আমার পূর্ববর্তী কোনো কাজ করা আছে যেটা আমার কম্পিউটারে, সেইটি অথবা রিসেন্ট যেই কাজগুলো আমি করেছি সেইগুলো কিন্তু আমি এখান থেকে ওপেন করতে পারবো। অথবা আমি সর্বশেষ যেই ফোল্ডারগুলো ইউজ করেছি সেই ফোল্ডারগুলোতে কিন্তু আমি এখান থেকে ডিরেক্ট অ্যাক্সেস নিতে পারবো। আর যদি আমি চাই আমার কম্পিউটার থেকে অ্যাক্সেস নিতে তাহলে দিস পিসিতে ক্লিক করার পর আমরা আমাদের যেই ফোল্ডার, যেই জায়গায় আমাদের ফাইল রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের এমএস ওয়ার্ড যে ফাইলটি সেটি ওপেন করতে পারবো। অ্যাড প্লেস, এখানে আমরা প্লেসগুলোকে অ্যাড করে রাখতে পারবো, অনলাইনের বিভিন্ন প্লেস, অর্থাৎ আমি অন ড্রাইভ বা বিভিন্ন রকমের গুগল ড্রাইভ এই টাইপের বিষয়গুলোকে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডের সাথে সম্পৃক্ত করে রাখতে পারবো। সেই ক্ষেত্রে আমাকে মাইক্রোসফটের পেইড ভার্সনটা নিতে হবে। ব্রাউজারে ক্লিক করার পর আমি চলে যাব আমাদের কম্পিউটারের ভেতরে এবং সেইখানে আমার যেই জায়গাটাতে আমার মাইক্রোসফট ওয়ার্ডের যেই ফাইলগুলো রয়েছে সেটিকে যদি আমরা ওপেনে ক্লিক করি তাহলে সেই ফাইলটি কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে। তাহলে আমরা ফাইল থেকে নিউতে গেলে আমরা দেখতে পাচ্ছি আমরা টেমপ্লেট ওপেন করতে পারবো অথবা ব্ল্যাঙ্ক ওপেন করতে পারবো এবং ওপেনে গেলে আমরা হচ্ছে কিভাবে যে কোনো একটা ফাইলকে ওপেন করতে পারি।
ইনফোটা আমাদের তেমন দরকার নেই, সেটি হচ্ছে মাইক্রোসফটের যেই ভার্সনটা, এই ভার্সনটা সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া, এই ফাইলের সাইজ কত, এটায় কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, এই সমস্ত যে বিষয়গুলো সেটি। এবং আমরা চাইলে যেই ফাইলটি ওপেন করেছি সেই ফাইলটি আমরা প্রোটেক্ট ডকুমেন্টে যেয়ে আমরা সেই ফাইলটিকে কিন্তু প্রোটেক্ট করে রাখতে পারি এবং এই ফাইলটি আমরা শেয়ার করতে পারি, আপলোড করতে পারি। এইগুলো কিন্তু আসলে খুব বেশি যে দরকার পড়ে তা না, এইটা আসলে আমাদের কাজের ক্ষেত্রে তেমন বেশি প্রয়োজন পড়ে না। সেভ অ্যান্ড সেভ অ্যাস, এটি নিয়ে আমরা আসলে আলাদা একটা ভিডিও তৈরি করে দেব। তবে আমরা যদি বলি যে এখানে আমরা একটা প্রপোজাল তৈরি করেছি, এই প্রপোজালটা হয়তো বা কোনো একটা প্রতিষ্ঠানের নামে দেয়া আছে। সো আমরা যদি চাই যে এই প্রতিষ্ঠানের নামটি চেঞ্জ করে আমরা যদি সেভে ক্লিক করি, তাহলে এই সর্বশেষ যেই চেঞ্জটা করা হয়েছে সে অবস্থাতেই সেভ হয়ে থাকবে। অর্থাৎ পরবর্তীতে যদি আমি এই ফাইলটা ওপেন করি, তাহলে এই ফাইলটি আর আগের নামে বা আগের পরিবর্তন যেমন ছিল সেই নামে কিন্তু এই ফাইলটি থাকবে না। অর্থাৎ আমি যেভাবে সেভ দিব সেভাবেই সেভ হয়ে থাকবে, এর অর্থ হচ্ছেই সেভ। এবং যে কোনো রকমের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অথবা ভিডিও এডিটিং বা ফটোশপ, ইলাস্ট্রেটর যে কোনো টাইপের ফাইল সেভ করলে সেটি সেই অবস্থাতেই সেভ হয়ে যায়। তাহলে আমরা সেভের ধর্ম যেটি, সেভের যেই লজিক, সেভটা কিভাবে কাজ করে সেটি কিন্তু আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা যেই চেঞ্জ এনে সেভ দিব ফাইলটি সেভাবেই সেভ থাকবে। তাহলে সেভ অ্যাজ কি? সেভ অ্যাজ হচ্ছে ফাইলটি নষ্ট হবে না। অর্থাৎ আমরা সেভ অ্যাজে ক্লিক করলে হুবহু আরেকটি কপি ভার্সনের ফাইল তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমার ফাইলটি এখন যে নামে আছে, আমি যদি সেই নামটি পরিবর্তন করে আমি যদি সেভ অ্যাজে ক্লিক করি, তাহলে আমাকে নতুন একটা লোকেশন চাবে। সেই লোকেশনটা দেখায় দেওয়ার পর আমরা এই ফাইলটিকে সেভ অ্যাজ করে দিলে সেই ফাইলটি ডুপ্লিকেট হয়ে যাবে, অর্থাৎ কপি হয়ে যাবে। তো এই হচ্ছে সেভ অ্যান্ড সেভ অ্যাজ। এরপর যদি আমরা প্রিন্টে ক্লিক করি, এইটি আমরা একদম লাইভ প্রিন্ট ক্লাসে দেখব। প্রিন্ট নিয়ে আমাদের ডিটেলস ক্লাস হবে, তাই আমি এখানে তেমন কিছু বলছি না। তবে যদি কিছুটা বলি যে কোনো এমএস ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করার ক্ষেত্রে আমরা প্রিন্টে ক্লিক করার পর এই পাশ থেকে আমরা আমাদের প্রিন্টারটাকে সিলেক্ট করে দিব। প্রিন্টার ম্যাশিং কীভাবে আপনার কম্পিউটারের সাথে সেট আপ করবেন, কীভাবে ড্রাইভার দিবেন, এর জন্য আমরা আলাদা ভিডিও দিয়ে দিব। এবং আমরা প্রিন্টে ক্লিক করলে সম্পূর্ণ ফাইলটি আসলে কীরকম দেখা যাবে, সম্পূর্ণ ফাইলটি প্রিন্ট হলে কেমন আসবে সেটি কিন্তু আমরা এই প্রিভিউ থেকে দেখতে পারবো। এবং আমরা অবশ্যই এই ধরনের অ্যাডভান্স লেভেলের কোনো কাজ বা কোনো ডিজাইন করলে আমরা কিন্তু সেই ফাইলটিকে পিডিএফ করে দেন প্রিন্ট করব। এখানে দেয়া আছে প্রিন্ট অল পেপারস, অর্থাৎ আমার যতগুলো পেপারস আছে এখানে 3টি পেজ আছে, আমরা নিচে দেখতে পাচ্ছি। এই 3টা পেজ প্রিন্ট করতে চাইলে এই অপশনটি সিলেক্ট থাকবে। আর আমি যদি এখানে পেজ নাম্বার দিয়ে দিই যে শুধু আমি 1 নম্বর পেজ সিলেক্ট করতে চাই, প্রিন্ট করতে চাই, অথবা আমি 2 নম্বর প্রিন্ট করতে চাই, তাহলে এখানে লিখে দিলেই হবে। প্রিন্ট অন সাইট এটাই থাকবে, কিছু ম্যাশিং আছে। আচ্ছা, এটা প্রিন্ট অন সাইটই থাকবে। এবং এই জায়গাটা হচ্ছে আমরা এভাবে করে প্রিন্ট করতে পারি, 1 2 3 1 2 3 করে প্রিন্ট করতে পারি। এখানে হচ্ছে প্রিন্টটা কি সোজাসুজি হবে নাকি বাঁকা হবে, ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ হবে না পার্শিয়াল হবে, এবং আমার পেজের যে সাইজটা সেটা, অর্থাৎ আমি যদি A4 করে থাকি তাহলে এখানে কিন্তু সাইজ চেঞ্জ হলে হবে না। এবং আমি মার্জিনটা যা দিব পেজ লেআউট থেকে প্রিন্ট করার সময়ও আমার এখানে তাই দিতে হবে। অর্থাৎ আমার এই ফাইলটা এখানে যে আমি এই পেজটাকে কাজ করার ক্ষেত্রে যেই মার্জিনটা দিয়েছিলাম সেই মার্জিনটাই কিন্তু আমার প্রিন্ট করার সময় এইখান থেকে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। শেয়ার হচ্ছে এই ফাইলটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডিরেক্ট শেয়ার করতে পারি, কোনো দরকার নাই আমরা ফাইলটা যখন অফ থাকবে, ফাইলটা যখন ক্লোজ থাকবে, তখনই সেই ফাইলটা আমরা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারি। এক্সপোর্ট, অর্থাৎ এই যে আমরা ওয়ার্ড যে ফাইলটা আছে, যেই ভার্সনটা আসে, সেটাকে আমরা কিন্তু পিডিএফে এক্সপোর্ট করতে পারি, অর্থাৎ সেভ দিতে পারি। পিডিএফ কি আমরা জানি, পিডিএফ নিয়ে আমরা আলাদা কথা বলবো, অথবা এক্সপিএস, এইরকম অনেক রকমের ডকুমেন্ট আছে ওয়েবসাইটের ভেতরে কোডিং করার জন্য, বা ওয়েবসাইটের সাথে ফেসবুকের ক্যাটালগ এর কানেক্ট করার জন্য এক্সপিএস, নানান রকমের ফাইল নানান জায়গায় প্রয়োজন পড়ে। সেটা আমরা হয়তো অ্যাডভান্স কোনো কোর্স বা
আমাদের অ্যাডভান্স বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা সেগুলো অটোমেটিকই শিখে ফেলবো। সো এক্সপোর্ট করার ক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু নানানভাবে এক্সপোর্ট করতে পারি। ক্লোজ মানে বন্ধ করে দেয়া, এবং অ্যাকাউন্টস মানে হচ্ছে মাইক্রোসফট যেটা আমি ইউজ করতেছি সেটার অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা নেওয়া, অর্থাৎ এটা 2019 ভার্সন, এবং প্রোডাক্ট অ্যাক্টিভেটেড অর্থাৎ এটা অ্যাক্টিভ করা। এবং এই যে মাইক্রোসফট ডকুমেন্টটা আমি হোয়াইট কালার ইউজ করতেছি, আমরা চাইলে ডার্ক, ব্ল্যাক, বিভিন্ন রকমের কালার মোডে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, সেটা এখানে দেয়া রয়েছে। এবং অপশনস, এই অপশনটাতে আমরা হাত দেব না, এটা হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করার জন্যই মূলত এই অপশনটা ব্যবহার করা হয়। তো মোটামুটি আমরা ফাইল সম্পর্কে একটি ধারণা পেয়ে গেলাম। ভিডিওতে আমরা বারবার দেখব আর প্র্যাকটিস করব, মনোযোগ দিয়ে শুনবো, না বুঝলে অবশ্যই আমরা প্রশ্ন করব। থ্যাংক ইউ সো ভেরি মাচ।